জুমার দিন আলহামদুলিল্লাহ আজকে মসজিদ প্রায় ভরপুর হয়ে যাচ্ছে, কিন্তু যদি আপনি ওয়াক্তিয়া সালাতে কেউ আসেন তো দেখবেন যে একটা তারিখ পড়ে নেই। ফজরের সময় যদি আসেন তো মনে হবে ইমাম মুয়াজ্জিন ছাড়া কাউকে যেন পাওয়া যাচ্ছে না। এই যে অবস্থাটা শুরু হয়ে গেছে, আমরা যে ইবাদত বিমুখ হচ্ছি, কারণটা অনেক কারণ আছে। তার মধ্যে হতে অন্যতম একটি কারণ আমাদের ভিতরে ঈমানের যে মজবুতি থাকার কথা ছিল সেটা আর নাই, নরবরে হয়ে গিয়েছে। মরণের পরে যার একটা জীবন আছে, সেই জীবনের প্রতি আমরা কিছুটা অনাস্থা এসে গিয়েছি। কারণ আপনারা সবাই দেখছেন যে মরণের পরে এই যে কবরস্থানগুলো আছে, দাফন করা হচ্ছে, আজ পর্যন্ত কেউ ওখান থেকে ফিরে আসেনি। আমরা মনে করছি যে এভাবেই মনে হয় জীবন, মরে গেলেই সব যেন শেষ, এরপর তার কিছু পাওয়া যায় না, দেখতেও পাওয়া। শুধু আলেম ওলামার মুখে শুনেই যাচ্ছি যে মরণের পরে আরেকটা জীবন আছে, কিন্তু বাস্তবতার সাথে মিলছে না। কবর খুঁড়ে দেখুন, সব মাটি হয়ে গিয়েছে, কিচ্ছু নেই। তো এইখান থেকে নাকি আবার জিন্দা করবে, এটা তো একটা কেমন শয়তান সুযোগ পেয়ে গিয়েছে। আল্লাহ চিন্তা করা শুরু করেছেন, শয়তানও সুযোগ নিয়েছে। দেখো তো কবর খুঁড়ে দেখো, কবে কি পাওয়া যাবে, সব মাটি হয়ে গিয়েছে। কাজে খাও দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, তো মরে গেলেই তো সব শেষ। এই যে এই চিন্তাধারা প্রচার মাধ্যমে, ইন্টারনেটে, ফেসবুকে, যে কোনো ভাবেই হোক আমাদের ভিতরে ছড়িয়ে দেওয়া হয়েছে। আসলে এই যে কবর, এটা তো আসলে ভাঙ্গা করার একটা জায়গা। এখানে যে আপনি গেলেন, শেষ হয়ে গেলেন, আসলে তো শেষ হয়ে যায়নি। আপনার রুহটা কোথায় গিয়েছে? রুহটা কি ওখানে কবরে নিতে পেরেছেন? রুহটা গেল কোথায়? তাহলে রুহটা তো এক জায়গায়, কোথাও না কোথাও একটা জায়গা তারা আছে, সেখানে চলে গিয়েছে। আপনার দেহটা হয়তো ওখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে। এটা তো একটা বডি শেষ হয়ে গিয়েছে, ড্রাইভারটা চলে গিয়েছে আর এক জায়গায়। এই দুইটার সমন্বয় কোন একদিন আমার রব্বুল করবে। এই যে সন্দেহ সৃষ্টি করা, যে মরে গেলে মাটি সাথে মিশে যাওয়ার পরে কে আমার এটাকে চিন্তা করবে, এই প্রশ্ন শুধু এই যুগের মানুষের নয়, আগে যুগের মানুষই প্রশ্ন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ প্রশ্ন করেছে। সূরা ইয়াসিনের শেষের দিকে, শেষের আয়াতে পড়ে দেখুন, ওয়াকালা বালানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলছেন, সে আমাকে উদাহরণ দিয়ে বোঝায়, একটা কাফের, সে যখন এই কথাটা বলল যে মরে হাড়ি গলে পচে মাটির সাথে মিশে একাকার হয়ে যাওয়ার পরে কে আমার এটাকে চিন্তা করবে? আমার রব্বুল আলামিন সেই কথার উত্তর শারীরিক ভাষায় দিচ্ছে, অশারীরিক ভাষা আল্লাহ ব্যবহার করছেন না, করেন না। আল্লাহ বলছেন, অতরমানা মাসালা ওয়া নাসিয়া, সে আমার সাথে ঝগড়া করছে কিন্তু তার সৃষ্টির সূচনার কথা ও ভুলে গিয়েছে। এবং আমাকে বলে এটা মাটির সাথে মিশে যাওয়ার পরে কে আবার ওটাকে চিন্তা করবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উত্তর শিখিয়ে দিয়েছেন, কুল, উত্তর বলে দিন, কুল ইউহীহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, বলে দিন তিনি এটাকে পুনরায় জীবিত করবেন, পুনরায় বানাবেন, যিনি প্রথমবার বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলেননি যে আমি বানাবো, বলে দিয়েছেন, কারণ এই বিশ্বাস তো আপনাদের সবারই আছে, কেউ না কেউ আমাকে বানিয়েছে, কেউ না কেউ আমাকে বানিয়েছে। তাহলে যিনি আপনাকে প্রথমবার বানিয়েছেন, তিনি এটাকে ভেঙে চুরমার করে দিয়ে আমার নতুন করে উনিও ডিজাইন করবেন, সমস্যা নেই। আমি কি ছিলাম? এই জন্য আমাদের সৃষ্টিগুলো নিয়ে ভাবা দরকার, যেটা আমরা আসলে ভাবি না। সূরা আত-তারিকে আল্লাহ রাব্বুল আলামিন ৫, ৬, ৭ তিনটি আয়াতে বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের চিন্তা করা উচিত কি হতে তাকে সৃষ্টি করা হলো। খুলিকা মিন মাইন দাফিক, সজরে স্খলনযোগ্য এক প্রকার বিশেষ পানি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, যে পানিটি নির্গত হয় পুরুষের পৃষ্ঠদেশ হতে, নারীর বক্ষদেশ হতে। আখরাজু মিন বাইনি সুলবি ওয়া তারাবি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ধরে গিয়েছেন, কিন্তু আপনি যদি আরো একটু পিছনে যাওয়া শুরু করেন, যে এই যে বাবার শরীরের ভিতরে পানিটা, বাবার পৃষ্ঠদেশে, মার বক্ষদেশে যে একটা স্টোর রুম, গুদাম আছে, সেখানে যে পানিটা আসলে আসলো থেকে আরো পিছনের দিকে যদি যেতে থাকে, তাহলে দেখবে যে ওই আমরা যে খাবারগুলো খাই, সেই খাবার থেকেই ওটা সঞ্চিত হয়েছে। আপনি যে খাবারগুলো খেয়েছি, সেই খাবার থেকেই আমার শরীরে রক্ত, মাংস, হাড়টি, ক্যালসিয়াম, এগুলো সবই তো ওখান থেকে এসেছে। না হলে আপনি একজন মানুষ দুনিয়াতে
এই শক্তি অর্থ থেকে আসলো? ওই মাটি থেকে যে খাবারটা খেয়েছেন সেখান থেকে আসেনি। আপনি আলু খেয়েছেন, পটল খেয়েছেন, ধান খেয়েছেন, গম খেয়েছেন, ডাল খেয়েছেন, সবজি খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি কত কিছু খেয়েছেন, ওখান থেকে আল্লাহ নিয়েছে। এই ফলগুলো আসে থেকে? মাটি থেকে আসে। সব মানুষ যা খায় সব খাবার আসে থেকে? মাটি থেকে। হয়তো বা আর এক আয়াতের সাথে আপনারা একটু দ্বন্দ্ব লেগে যেতে পারে, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসে আসমান থেকে। আর আমি বুঝাচ্ছি কোথায় থেকে আসে? জমিন থেকে। সমন্বয় আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মূল খাবারটা আসমান থেকেই ফেলে। সেটা ওই বৃষ্টির আকারে হোমিও ডোজের মতো করে ফোঁটা ফোঁটা করে দেখবেন আল্লাহ বৃষ্টি জমিনে পাঠিয়ে দিয়ে। এটা হলো খাবার আসলে, এটা তো লিকুইড, এটা লিকুইড খাবার, গরম খাবার এসেছে। এইটা জমিন, এটা হলো আল্লাহর কারখানা। জমির এই মূল উপাদানটা রিসিভ করে আল্লাহ পাঠাইছেন। এখন এক জমিকে বলছে তুমি কিছু আপেল তৈরি করো, এই মাল দিয়ে কেউ কমলা বানাও, কেউ সবজি বানাও, কেউ এটা বানাও, কেউ সেটা বানাও। মূল খাবারটা আসলে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আসমান থেকেই ফেলা। এটা জমিনে এসে, জমিন থেকে দেখুন আমরা যে খাবার খাচ্ছি, যত খাবার খান সব খাবার আসে থেকে? মাটি থেকে আসে। আপনি যে গোস্তটা খান সেটাও আসে থেকে? মাটি থেকেই আসে। কারণ গোস্ত তৈরি হয় গরু, হাঁস, মুরগি, ছাগল থেকে। ওরা যা খায় তা আসে থেকে? মাটি থেকে আসে। গরু ঘাস খায়, খড় খায়, ডালি খায়, ভুসি খায়, এই সব আসে থেকে? মাটি থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর সৃষ্টিকে নিয়ে একটু ভাবলেই তো আল্লাহকে, আল্লাহ কত মহান, কত ক্ষমতাশালী, কত পাওয়ারফুল, এটা বোঝাই যায়। একই মশলা দিয়ে জমিন নামক কারখানায় আল্লাহ রাব্বুল আলামিন কত প্রজাতির খাবার তৈরি করেন, একটু চিন্তা করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু আম কত ডিজাইন করে বানিয়েছে, সুবহানাল্লাহ, কত প্রজাতির আম। আল্লাহু আকবার। তাহলে এই যে জমিন থেকে আমি আপনি মাটি ছিলাম, এই মাটি থেকে আমাদেরকে খাদ্য আকারে আমার পেটে প্রবেশ করানো হতো। কারণ মানুষ মাটি খেতে পারে না। অনেক শক্ত ক্ষুধা লেগেছে, খেতে বসলেন তো মনে হচ্ছে আজকে পলম্বর মাঝে হতো মজা করে খাবেন। প্রথম কামড়েই যদি গোস্তের কামড়টার সাথে বালু একটা দানা কসরত করে দাঁতের তলে পড়েছে, খাওয়ার মজা থাকে, সব শেষ। খাওয়ার মজা একদম রসাতলে চলে যাবে। তাহলে এই মানুষ তো মাটি খেতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন কি দিয়ে? মাটি থেকে। সেই মাটিকে রাব্বুল আলামিন খাদ্যে, সুস্বাদু খাদ্যে পরিণত করবেন। মানুষ মাটি খাবে না? এই দেখো কি মজাদার করে মাটিকে কি মজাদার করে বানাই দিলেন। হ্যাঁ, চাউল বানালেন, গম বানালেন, ডাল বানালেন, ইত্যাদি সবজি, শাক, ফল, মূল, কত কিছু বানালেন। এখন মানুষ হুমড়ি খেয়ে খায়। আপেল, কমলা পেলে একদম সাবার করে ফেলে মাটি। কিন্তু এমন পদ্ধতিতে আল্লাহ বানালেন যেখানে মজা আর মজা, মাটির কোনো সাথে সাথে মিল নেই। আল্লাহু আকবার। তো সেই মাটি থেকে আসা খাদ্যগুলো আমরা খেলাম, আমরা আম্মা খেলেন, আপনারা মামা খেলেন। সেখান থেকে রব্বুল আলামিন যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকিটুকু তরল গরম করে দুই রাস্তা দিয়ে বের করে দিলেন। যেটুকু রাখলেন সেটা দিয়ে কিছু রক্ত তৈরি করা দরকার, মানে ক্যালসিয়াম তৈরি করা দরকার, হাড়টি বাড়ানো দরকার, গোস্ত বাড়ানো দরকার, রক্ত বাড়ানো দরকার। সব ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। আল্লাহু আকবার। ওই একাধিক মশলার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানব তৈরি করার উপাদানটাও তৈরি করে বাবা মা বিশ্ব দেশে আর মা বক্ষ দেশে রেখে দিলেন। তাহলে আসলাম থেকে চিন্তা করুন, মাটি হতে আসলাম। এই মাটি ছিলাম, মাটি খাদ্য, খাদ্যর পরে হয়ে গেল পানি। অনেক পর্ব আছে, আমি সংক্ষেপে যেহেতু এই বিষয়টা আমার ভূমিকা শুরু, এই জন্য আমি আমার মূল বিষয় আবার চলে যাবো। এখানে শুধু খেয়াল করে দেখুন যে আমরা কিন্তু মাটি ছিলাম, সে মাটিটা খাদ্য, তারপর আমরা পানি রূপান্তরিত করলেন। এরপরে নেগেটিভ পজিটিভ দুটো এক জায়গায় হয়ে 40 দিন এইভাবে থাকলো। তারপরে 40 দিন জমাট বাঁধা রক্ত হলো, তারপরে গোস্তের টুকরা হলো। এরপর ড্রাইভার পাশে দিলেন, হেডলাইট জ্বলে উঠলো, হাত পা নাড়াচাড়া, চারটা গুলো ঘোরাঘুরি করা। আল্লাহ রাব্বুল আলামিন মানে আমরা তো নতুন গাড়ি ড্রাইভার ভিতরে, এই মুহূর্তে রাস্তায় নামলে অ্যাক্সিডেন্ট করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি নতুন ড্রাইভার আর কিছুদিন পেটের মধ্যে মারো, পেট নামো, ফিল্ড একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করো, দেখো চালাইতে পারো কিনা গাড়িটা। তো ওখানে আমাকে আপনাকে ওইরকম ড্রাইভার চালাচ্ছিল।
যখন মোটামুটি হাত পাকা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মারপেট নামক গ্যারেজ থেকে আমাদেরকে বের করে দিলেন, যাও এখন বারবার আশা করা যায়। এইভাবে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে এই তো এখন আপনাকে আমাকে ড্রাইভার চালাচ্ছে। ওই ড্রাইভার চলে গেলে এখন দোষে পড়ে যাবো, আপনি বসে আছেন, এখন আপনার জানাজার ব্যবস্থা হয়ে যাবে, গাছপালার ব্যবস্থা হয়ে যাবে। তাহলে এই ড্রাইভার আমাদেরকে এখন চালাচ্ছে, হঠাৎ করে একদিন এই ড্রাইভার চলে যাবে, আমি আবার আপনি মাটির সাথে ওই যে ট্রেনের বগি ট্রেন ইঞ্জিন থেকে আলাদা করলে যেরকম নিথর দেহের মতো চোখ পড়ে থাকে, নড়াচড়া করতে পারে না, আমি আপনি এরকম ইঞ্জিন চলে গেলে আমরা নিথর দেহে পড়ে থাকবে। কোথায় নিয়ে যাবেন? ওই যে কবর। যেহেতু কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব কিছু তার মূলের দিকে ফিরে যায়। যেহেতু মাটি থেকে আপনাকে বানানো হয়েছে, আবার মাটিতেই ফিরে যাচ্ছেন। এই জন্য দেখুন মাটি কমে না। কেন কমে না? ওই মাটি থেকে 800 কোটি মানুষ বের হয়ে মাটির উপরে হাঁটে ঠিকই, এরা মরে গেলে আমার সব মাটিতেই ফেরত পেয়ে যাবে। তোমার এই জিনিস তুমি ফেরত নাও। এই যে গাছ গাছালি যা কিছু দেখছে জমি থেকে আসছে, জমি তো ফিরে দেওয়ার কথা, কিন্তু জমিন ফুরায় না, কারণ ও জানে সব কিছু আমরা আমার কাছেই ফেরত আসবে। আল্লাহ সিস্টেম এটা করেছে। তো আমার জমিনে ফেরত চলে গেল। মানে কবর যেন আমেরিকা এইভাবে বুঝায় যে আপনারা আব্বা আম্মুর লাশটা নিয়ে কবরে জমা দিলেন, গিয়ে বলছেন, যেন বলছেন যে কবর আমার আব্বু তো ভালোই ছিলেন, আম্মু তো ভালোই ছিলেন, 60-70 বছর ধরে চলাফেরা করেছেন, কোনো সমস্যা হয়নি, হঠাৎ কি যেন একটা পার্স নষ্ট হয়েছে আর চলে না, একটু মেরামত করে দিই। কবর বলছে যে তা তো ঠিক, মেরামত করে আমার কাজ, কিন্তু সিরিয়াল অনেক লম্বা, সে আদম থেকে সিরিয়াল জমা নিচ্ছে, একটাও এখন পর্যন্ত ডেলিভারি দেয়নি, কাজে এই মাল ডেলিভারি দিতে সময় লাগে। এখন আপনি স্বেচ্ছায় বলেন চাই, করার তো কিছু নাই, আর কোনো কারখানায় এটা মেরামত করতে পারবে না। একটা গাড়ি নষ্ট হলে এক কারখানায় গেছে, যদি ব্যস্ততা দেখায় ধমক একটা মেরে ধরে তোর কাছে সারা লাগে আরো তো জায়গায় আছে, ঠেলা মেরে আর একটা গাড়ি নিয়ে ঠেলা দিয়ে আর এক জায়গায় নিয়ে যাবে। কিন্তু এই দেহটা নতুন করে বানানো কারখানার দায়িত্ব ঠিকাদারি ওই কবরকেই দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। তো এখন স্বেচ্ছায় বলেছে আচ্ছা যখন মাল তৈরি হয় তখনই দিয়ে মালটা নেন, জমা নেন, আমরা কবরকে জমা দিয়ে আসছি। কবর এখন ভাঙবে, সবকিছু তছনছ করে দিয়ে আবার হুবহু ডিজাইনে তৈরি করে রেখে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন হুইসেল বাজাবে, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير। আল্লাহ বলছে ওই যখন মা তৈরি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন একটা সাইরেন বাজিয়ে দাও, কবরকে মেসেজ দিয়ে দাও যে আমরা এখন ওই মাল রেডি হয়ে যাওয়ার অর্ডার অনুমতি দিচ্ছি। খালি হুইসেলটা বাজার সাথে সাথে ঢাকনা উপরে উঠে যাবে, ভিতরে মাল তৈরি হয়ে গেছে, সবগুলো হুড় করে দিয়ে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে রব্বুল আলামিন আপনাকে মার্কেট নামক কারখানার ভিতরে তৈরি করতে পেরেছে, সেই রব্বুল আলামিন কি কবর নামক কারখানার ভিতরে আপনাকে তৈরি করতে পারবেন না? এই যে সংঘর্ষ সৃষ্টি করে দেওয়া হয়েছে, সম্মানিত ভাইরা, এগুলো অসংখ্য নজির, অসংখ্য দৃষ্টান্ত আছে আমাদের সামনে। মানুষ তার বানানো জিনিসটাকে ভেঙে চুরমার করে দিয়ে আবার নতুন করে হুবহু ডিজাইনে বানাতে পারে মানুষ। এই যে আপনারা পেপসি বোতল, মাম পানি, এই বোতল পানি রেখে বোতলটা ফেলে দেন, গরিব মানুষ টোকায় দেয়, এটা কুড়িয়ে নিয়ে বিক্রি করে দেন। এটা কোথায় গেল? ভাঙ্গারের দোকানে দেখবেন স্তূপ জমা হয়ে গেছে, ওরা আবার মেশিনের চাপ দিয়ে ভেঙে চুরমার করে দিয়ে যাতে করে অল্প মাল দেখা যায়, ট্রাকের মাল বেশি নেওয়া যায়, চাপ দিয়ে ভেঙে চুরমার করে দিয়ে লোড দিয়ে দিল, চলে গেলে কোথায়? ওই যাত্রা অমুক কারখানায় তমুক কারখানায়। এখানে গিয়ে এই বোতলগুলো বিশ্রী ময়লা আবর্জনায় ভরা, এগুলো তখন মেশিনে দেওয়া হবে। মেশিন কি করবে? ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে প্লাস্টিকটা আলাদা করবে, এইটাকে একদম গলিয়ে ফেলবে। ছিল বোতল, মেশিনে দেওয়ার সাথে সাথে হয়ে গেল তরল। হ্যাঁ, এই তরল থেকে হুবহু যে ডিজাইন আপনি চাবেন, হুবহু ওই ডিজাইন এবং ওই মাপের আবার বোতল তারা তৈরি করতে পারবে না? পারবে না। এটা যদি মানুষ পারে, এটা যদি মানুষ পারে, আবার বলি এটা যদি মানুষ পারে, তার বানানো জিনিসটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল বোতল, একদম গলিয়ে ময়লাটা আউট করে দিয়ে শুধু প্লাস্টিকটুকু পানির মতো তরল করে দিয়েছে, অস্তিত্বের সাথে কোনো মিল নাই, আগের আকারের সাথে পরের আকার কোনো মিল নাই। সেই তরল থেকে আবার হুবহু ডিজাইনের
হুবহুই হাফ লিটার, 1 লিটার, 2 লিটার, 3 লিটার যা অর্ডার দিবেন ওই লিটারের আবার তাড়াতাড়ি করে দেবেন। এটা যদি মানুষ পারে, তাহলে মানুষকে যিনি বানিয়েছেন তিনি এটাকে ভেঙে চুরমার করে দিয়ে টুকরো টুকরো করে কেটে কসকস করে দিয়ে একবারে লিকুইড করে দিয়ে আবার ডাইসের ভিতরে দিলে তো হুবহু দিয়ে মাল তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এগুলো অসংখ্য উদাহরণ দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে। এই যে আপনারা কৃষক মানুষ যারা আছেন, ধানের বীজ যখন আপনারা এই কাদা মাটির মধ্যে ফেলে দিয়ে আসে, ধানের বীজটা জিন্দা না মরা? মরা। এমন ভাবে মেরেছেন ওর ভিতরে কোনো রুহি রাখেন নাই, মানে এটা তো পটপটা মটপটা করে শুকাইতে হয়, একটু ভিজা থাকলে রেখে দিবেন পচে যাবে। তাহলে এই ধানটাকে যখন আপনি বীজ ধান হিসাবে রেখে দিতে চাইলে তো এটাকে খুব সুন্দর করে শুকাইতে হয়, ভিতরে পানি বলতে তার কিছু না। তার মানে একবারে ধানের ভিতরে জীবন বলতে আর কিছু রাখলেন না, আপনারা মেরে একদম সাফ করে রাখলেন। যখন আপনি ওই কাদার মধ্যে যখন সময় হলো কাদার মধ্যে ফেলে দিয়ে আসলেন, এই ধান একটা ধান কাদার সাথে এমন জায়গায় ফেললেন যেটা কোনো সংরক্ষণের জায়গা না, গোড়া ছিল, পাতিলে ছিল, হাঁড়িতে ছিল, ভালো জায়গায় ছিল, রেখে আসলেন কোথায়? জমিটাকে হাল হয়ে লন্ডভন্ড করলেন, তারপরে পানি দিয়ে মই দিলেন, যেটা আর নষ্ট করার জন্য সহজ উপায় সেই কাজ আপনি করে দিয়ে আসলেন। এরপরে কাদার ভিতরে ধানগুলো ছিটিয়ে দিয়ে আসলেন। এখন যারা কে চিন্তা করে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কৃষককে একটা শক্ত ভাষায় একটা ধমক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাইতুম মা তাহরুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এই কৃষক বলো, তোমরা যা আবাদ করো এটা তোমরা আবাদ করো না, আমি আল্লাহ আবাদ করি। কৃষক তো এই যে বললাম কাদার মধ্যে ফেলে দিয়ে আসতো, এমন জায়গায় ফেলে দিয়ে আসছে যেটা নষ্ট ছাড়া বুদ্ধি নেই, তাই না? সেই জায়গায় ফেলে দিয়ে আসলেন, তাকে নষ্ট করলেন। নষ্ট করে ওই যে অঙ্কুরটা প্রথম যে সবুজ কালার, হলুদ কালার বা সাদা আকারে যে সর্বপ্রথম যে ট্যাগ বলে, সে ওদের ভাষায় ওটা ট্যাগ বলে বা অঙ্কুর বলে, এই প্রথম এটা গজাইল কোন কৃষকে? এটা কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই এক ধান হতে কতগুলো একটা গাছ বের করলেন, সেখান থেকে কতগুলো শীষ আবার হুবহু ডিজাইনের ধান তৈরি হয়ে গেল, দিলেন মাটিতে, ফের মাটিতে নষ্ট হয়ে গেল, আবার মাটিতে তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে আল্লাহ, আপনি আপনার ক্ষমতা মৃত হতে জীবিত বের করেন, জীবিত হতে মৃত বের করেন, এটা আল্লাহর ক্ষমতা। উদাহরণে মুরগি আর ডিমই ধরুন, জিন্দা মুরগি থেকে মরা ডিম ফিরে আসে। ডিমটা মরা না জিন্দা? মরা। অনেকে দেখবেন কাঁচাই খেয়ে ফেলে, ভাঙার পরে দেখবেন নড়ে কিছু, ওটা খাবে তাহলে ফেলে দেবে, এই সব মনে একটা মুরগি বাচ্চা হয়ে গেছে। তার মানে যখন ওটা খায় তখন তো মরা মনে করেই খায়, ভাঙার পরে দেখবে হ্যাঁ আমার ঠিক আছে মরা, এই জন্য মানুষ খায়। তো জিন্দা মুরগি হতে মরা মুরগি, মরা ডিম আল্লাহ বের করলেন, আবার এই ডিমটা কয়েকদিন মুরগির পেটের নিচে রাখলেই আবার ওখান থেকে ফুটফুটে মরা ডিমের ভিতর থেকে জিন্দা মুরগি বেরিয়ে আসে। আল্লাহু আকবার। আপনি তো ডিমটা যে দেখলেন লিকুইড কালার, ওর মাঝে মুরগি তৈরি হয়, কেমন হলো? কে করলেন এটা? কারই ক্ষমতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সুতরাং ভাইরা, আমরা ধোঁকাই না পড়ে যায় যে মরে গেলাম আর শেষ হয়ে গেল, সেটা তা নয়। এই মরার পরেই আবার জিন্দা প্রক্রিয়া চলবে। আল্লাহ শুধু বললেই হবে কবর সরবরাহ করো, মাল সরবরাহ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ।